আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে কথা বলবো 31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে। আজকে 31 ডিসেম্বর 2024। আমি অনেক দিন যাবৎ ভিডিও করিনি। তো আজকে মানে যদিও কোনো প্রিপারেশন নাই, তারপর 31st নাইট নিয়ে কিছু যে বলতে পারবো, এই জন্য আর কি এটা সিদ্ধান্ত নিলাম যে কিছু বলা উচিত। তো এই বিষয়ে আমার ভিডিও আছে, 3 বছর আগেই এ বিষয়ে ভিডিও বানানো হয়েছিল। তো শুধু 31st নাইট না, 31st নাইট বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, হ্যাঁ, নিজের জন্মদিন পালন করা বলেন বা মৃত্যুবার্ষিকী পালন করা বলেন, যে কোনো ধরনের দিবস পালন করা ইসলামে হারাম। হ্যাঁ, ইসলামের দিবস পালন করা একেবারেই নিষিদ্ধ। আর এই 31st নাইট, এটা যেহেতু অমুসলিমদের একটা কালচার, বিজাতীয় সংস্কৃতি, তো এটা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। কোনোভাবেই 31st নাইট উপলক্ষে যে কোনো কিছু করবেন, আপনি 31st নাইট উপলক্ষে মনে করেন যে আজকে 31st নাইট, এই উপলক্ষে আমরা আজকে কেক খাবো বা কিছু কেটে খাবো, হ্যাঁ, এটা আরও ডাবল পাওয়া হবে। কারণ 31st নাইট নিজে একটা মানে অমুসলিমদের কালচার, অমুসলিমদের বিজাতীয় সংস্কৃতি, এক কথা এটা। এই 31st নাইট এটা বিজাতীয় সংস্কৃতি। তো আমাদের এ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আশা করছি আপনারা বুঝেছেন এই 31st নাইট এইগুলো একেবারে হারাম। অনেকে ডিজে গান বাজিয়ে 31st নাইট পালন করে, অনেকে রাত 12টা বাজলেই একদম গান বাজানো শুরু হয়ে যায়, যে কারণে কি হয়, অনেকে ঘুমাতে পারে না সঠিকভাবে রাত্রে, এবং পরবর্তী দিনে যাদের পরীক্ষা এক্সাম থাকে তারা রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না, যে এভাবে মানুষের ক্ষতি হয় আর কি। তো 31st নাইট উদযাপন করা মানে লাভ তো কিছুই নাই, বরং ক্ষতি বেশি। আর এখানে আর একটা বিষয়, মানুষ কেন একটা বছর জীবন থেকে চলে গেল সেটা উদযাপন করছে। আর আপনি একটা বিষয় চিন্তা করুন, আমার জীবন থেকে এই 2024 চলে গেল, 2024 চলে গেল। তো এই 2024 আমি কী করলাম? এই 2024 আমি কয়েকত নামাজ পড়েছি, এটা কি, বা কয়েকত নামাজ কাজা করেছি, হ্যাঁ, আমি কয়টা সিনেমা নাটক দেখেছি, এগুলো অনেকে বলতে পারবে। কিন্তু মানে আপনি একটা বিষয় চিন্তা করুন, এই 2024 সাল যে আমাদের জীবন থেকে চলে গেল, তো এই 2024-এ আপনি কতক্ষণ কী করেছেন, আপনি কি হিসাব বের করতে পারবেন? আপনাকে যদি বলা হয় আপনি কত পৃষ্ঠা কোরআন মাজিদ পড়েছেন এই 2024-এ, বলতে পারবেন? পারবেন না। কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি ফেসবুকে কতক্ষণ কাটিয়েছেন, ইউটিউবে কতক্ষণ কাটিয়েছেন এই 2024 সাল, তো আপনার মুখ একদম বন্ধ হয়ে যাবে। কারণ কি, বেশিরভাগ সময় আমরা ফেসবুক ইউটিউবে কাটিয়ে দিয়েছি 2024-এ। এটা সবার একই অবস্থা। এখন আর একটা বিষয়, ফেসবুক ইউটিউবে যে আমরা সময় কাটালাম, তো এই ফেসবুক ইউটিউবে আমরা করলামটা কি? হ্যাঁ, খালি কি ওই ফালতু রিলস দেখে সময় কাটিয়ে দিলাম, নাকি কোনো ইসলামিক ভিডিও দেখলাম? এটা আর একটা ব্যাপার। তো এই বিষয়গুলো আমাদের নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। আশা করছি বিষয়টা 31st নাইট এটা বিজাতীয় সংস্কৃতি। তো আশা করছি এই বিষয়টির থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি। আর সবাইকে, যারা 31st নাইট পালন করছে, আপনার ফ্রেন্ড সার্কেলকে, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। কেননা এই ভিডিও যদি তারা দেখে তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে অমুসলিম বিজাতীয় সংস্কৃতি, এবং এটা ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এখানে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এমনিতে গান শোনা নিজে একটা হারাম, তারপরে গান বাজিয়ে 31st নাইট উদযাপন করা ডাবল হারাম, ডাবল পাপ। আর আপনি যে কোনো আলেমের কাছে চলে যান, তারা এটাকে একদম হারামই বলবে, অনেকে শিরক পর্যন্ত বলেছেন। যদিও এগুলো পালন করা শিরক, এই মানে এদিকে আমরা যাচ্ছি না, এই মতের দিকে, তবে এটা হারাম, এটা নিশ্চিত। তো আশা করছি আজকে আপনারা কিছু জানতে পেরেছেন, আর সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আমার এক্সাম শেষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।